নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আপনাদের কাছে উপস্থিত। আমি দীর্ঘ 3 সপ্তাহ মৌলভীবাজারের মাটি এবং মানুষের সাথে যুক্তরাজ্যের থেকে এসে অবস্থান করেছিলাম এবং আজকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হচ্ছি। প্রিয় মৌলভীবাজারবাসী, আপনারা অত্যন্ত জ্ঞানী এবং সচেতন। আপনাদের মেধার অভাব নেই, জ্ঞানের অভাব নেই, কিন্তু আজকে যাবার পক্ষারে বলতে চাই, আপনারা নেতৃত্বহীন অবস্থায় মৌলভীবাজার অবস্থান করছেন। নেতৃত্বের অভাব অবশ্যই মৌলভীবাজারে আছে। সবাই নেতা হতে চায়, সবাই নেতা, কিন্তু প্রকৃত নেতৃত্বের অভাবে আপনারা মৌলভীবাজারবাসী ভুগছেন বলে আমি মনে করি। মৌলভীবাজার আজকে বিভিন্ন সমস্যা সংকটের মধ্যে অতিবাহিত করছে। মৌলভীবাজারের মানুষ অত্যন্ত সমস্যার মধ্যে আজকে অতিবাহিত করছে। আমি যা জানতে পেরেছি, শুনতে পেরেছি বা দেখেছি, মৌলভীবাজারের নেতৃত্বের অভাব। আপনারা জানেন বা বলতে পারেন আপনারা কেন আমি আজকে এই মৌলভীবাজারের নেতৃত্ব নিয়ে আলোচনা করছি। আপনারা জানেন বিগত 2021 সালের নির্বাচনে সর্বপ্রথম প্রবাসী একজন ক্যান্ডিডেট, চেয়ারম্যান ক্যান্ডিডেট, 11 নম্বর শহর ইউনিয়নের প্রথম প্রবাসী ক্যান্ডিডেট হিসাবে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি 2021 সালে। সেই সুবাদে আমি প্রত্যেকটি মানুষের সাথে ইউনিয়নের 3বার 4বার করে তাদের দ্বারস্থ হয়েছিলাম, এবং তাদের ভালোবাসা পেয়েছিলাম। তাই আমি বুঝতে পেরেছি এবং জানতে পেরেছি মানুষের কী অভাব, কী প্রয়োজন। সাথে সাথে মৌলভীবাজার পৌরসভার মধ্যে আমি বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত। আমার প্রতিষ্ঠিত লন্ডন টাওয়ার, লন্ডন আই, বন্ধন কমিউনিটি সেন্টার সহ বিভিন্ন ব্যবসা বাণিজ্য মৌলভীবাজারের মাঝে আজকে অবস্থিত। আমি দেখতে পাই মৌলভীবাজারের জলাবদ্ধতা, আমি দেখতে পাই শিক্ষাগত অবস্থা, আমি দেখতে পাই অবকাঠামোগত অবস্থা, আমি দেখতে পাই মৌলভীবাজারের মানুষের হৃদয় বিদারক কান্না, আমি দেখতে পাই মৌলভীবাজার অপরিষ্কার, আমি দেখতে চাই মৌলভীবাজার লাইটিং অসম্পন্ন, অনেক লাইটিং কাজ করছে না, ট্রাফিক ব্যবস্থা বিপন্ন, আপনারাও দেখতে পান। তাই আপনাদের যেভাবে মৌলভীবাজারকে নিয়ে দেখে, তদ্রূপ আমার মন মৌলভীবাজারকে নিয়ে কাঁদে। আমার মন এবং সুখ মৌলভীবাজারকে নিয়ে কাঁদে। আমি মৌলভীবাজারে লেখাপড়া করেছি, যুক্তরাজ্যে লেখাপড়া করেছি, ইন্টারন্যাশনাল মেধা আমি অর্জন করেছি ইংল্যান্ড থেকে। তাই মৌলভীবাজারের এই অবস্থা দেখে আমার মন কাঁদে। মৌলভীবাজারে মেধা শূন্যতা দেখে আমার মন কাঁদে। বিভিন্ন অফিস আদালতে গেলে দেখা যায় কর্মচারীবৃন্দ নাই, চেয়ারের মধ্যে বিভিন্ন জায়গায় কাজ ফাংশনিং করছে না। প্রিয় মৌলভীবাজারবাসী, একজন সচেতন সামাজিক এবং মৌলভীবাজারের ভালোবাসার মানুষ হিসাবে আমি বলতে চাই যে মৌলভীবাজারবাসী আপনারা অত্যন্ত জ্ঞানী এবং সচেতন। স্পেশালি মৌলভীবাজার পৌরসভার প্রতিটি মানুষ জ্ঞানী এবং সচেতন। আগত স্থানীয় সরকার নির্বাচনে আপনারা যাকেই প্রতিদ্বন্দ্বী হিসাবে যাকেই আপনারা পছন্দ করবেন, একজন সঠিক নেতৃত্ব আপনারা চয়েস করে আপনাদের মূল্যবান ভোটটুকু প্রদান করবেন যখনই নির্বাচন আসে। এই আশাটুকু আমি আপনাদের কাছে রাখব, যেহেতু আপনারা
অত্যন্ত সচেতন এবং জ্ঞানী মৌলভীবাজারবাসী বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় দেশে বিদেশে সুনামের সহিত তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিন্তু আজকে মৌলভীবাজার কেন এত বিপন্ন অবস্থায় আছে, যা আমি খুবই কম দেখেছি। আপনারা রাস্তা দিয়ে হাঁটলে দেখবেন মৌলভীবাজারের অর্ধেক লাইটিং ব্যবস্থা কাজ করছে না। তাই আমি আমার যাবার পক্ষকালে বক্তব্যটুকু দীর্ঘায়িত করব না। যারা জায়গাতে সম্পৃক্ত আছেন মৌলভীবাজারের সবাইকে আমি বলব, আমরা একযোগে মৌলভীবাজার পৌরসভা সহ মৌলভীবাজারের কাজটুকু করব, অঙ্গীকার করব, প্রতিজ্ঞাবদ্ধ হব। দুনিয়া এবং আখেরাতের, দুনিয়ার জন্য কিছু করব, আখেরাতের জন্য কিছু করব। পরে আমরা এই পৃথিবী থেকে বিদায় নেব। আমাদের জীবন ক্ষণস্থায়ী, আমরা চিরকাল থাকব না, কিন্তু আমাদের কর্মটুকু চিরকাল থাকবে, আমাদের কাজটুকু চিরকাল থাকবে। আমরা এই চিন্তা চেতনায় যেন সামনের দিকে এগিয়ে অতীতের মৌলভীবাজারকে সুন্দর মৌলভীবাজার হিসাবে রূপান্তরিত করতে পারি, এই আশা প্রত্যাশায় আমি ইঞ্জিনিয়ার আলহাজ এম এ রহিম, সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী 11 নং মোস্তফাপুর ইউনিয়নের এবং আগামীর মৌলভীবাজার পৌরসভার মেয়র ক্যান্ডিডেট হিসাবে প্রতিদ্বন্দ্বিতাকারী আপনাদেরকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।